বর্তমানে আমাদের দেশের অধিকাংশ নদী উজান থেকে প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করে এবং বাংলাদেশের মোট অববাহিকার প্রায় 90%ই দেশের বাইরে অবস্থিত। এর মধ্যে এবং অনেকগুলো নদী আন্তঃসীমান্ত প্রধান নদী, যের মধ্যে বেশ কিছু নদী ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে। তো এবং এই আন্তঃনদী ব্যবস্থাপনার কারণে এবং বন্যা পূর্বাভাসের স্বার্থে আমাদের আন্তঃসীমান্ত দেশগুলোর সাথে সার্বক্ষণিকভাবেই মানে পানি তথ্য আদান প্রদান প্রক্রিয়া চালু আছে আমাদের যে বন্যা সংক্রান্ত কার্যক্রম পূর্বাভাসের প্রদানের স্বার্থে। তো এর ফলে আমরা ইতিমধ্যেই আমাদের ভারত সহ কিছু দেশের সাথে আমার উজানের দেশগুলোর সাথে আমাদের মানে পানি বিজ্ঞান পানি সম্পর্কিত তথ্য আদান প্রদানের পদ্ধতি চালু আছে। তো যে বর্তমানে আমরা যে আকস্মিক বন্যা পরিস্থিতিটা অতিবাহিত করলাম, সেটা মূলত আসলে আমাদের ভারতের ত্রিপুরা রাজ্যের উজান থেকে এই নদীগুলো প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করে। তো এর ফলে দেখা যাচ্ছে যে এই নদীগুলো আসলে আমাদের খুবই সীমান্তবর্তী সন্নিকটবর্তী অবস্থিত, যেহেতু ত্রিপুরা তুলনামূলক একটি ছোটো রাজ্য এবং একটা পাহাড়ি রাজ্য হওয়ার কারণে এখানকার নদীগুলোতে আমরা স্বাভাবিকভাবে একটু আমাদের যে পানির আমরা বলি যে ট্রাভেল টাইম, সেটা স্বাভাবিক তুলনায় কম থাকে। তো এর ফলে আসলে আমাদের যে মানে ভূপ্রাকৃতিক কারণেই এখানে আসলে আমাদের প্রধান নদী অববাহিকা অর্থাৎ ব্রহ্মপুত্র, যমুনা বা গঙ্গা পদ্মার মতো মানে বেশি লিড টাইম পাওয়াটা সম্ভব নয়। তো এর ফলে আসলে আমরা এটি প্রাকৃতিক সীমাবদ্ধতাকে মাথায় নিয়ে এই পূর্বাভাস কার্যক্রমগুলো পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতে সকল আরও বিভিন্ন গবেষণা কার্যক্রম চলমান আছে। যেমন আমাদের যে আরও উন্নত আবহাওয়া ডাটা ব্যবহার করে আরও আবহাওয়ার পূর্বাভাসকে উন্নত করা, যেটা বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এটার দায়িত্বপ্রাপ্ত সংস্থা, তারাও এই নিয়ে কাজ করছেন। তো আশা করা যাচ্ছে ভবিষ্যতে এই সংক্রান্ত কার্যক্রম আরও বেগবান হবে এবং আমাদের চলমান কার্যক্রম আছে সেগুলোকে আরও অধিক উজানের নদী তথ্য পাওয়ার ব্যাপারে বাংলাদেশ সরকার ইতিমধ্যেই ভারত সরকারকে অবহিত করেছেন এবং এই বিষয়ের প্রক্রিয়া চলমান আছে। জি, বর্তমানে আসলে নদ নদীর পানি এখনও যেহেতু পুরোপুরি বিপদসীমার নিচে নামেনি, এই বিষয়ে কোনো পূর্ণাঙ্গ তথ্য এখনও পাওয়া যায়নি। তবে বেশ কিছু স্থানে মানে প্রাথমিকভাবে খবর পাওয়া গেছে যে কিছু কিছু স্থানে বাঁধ ভেঙেছে, যেমন ফেনী বাঁধ ভেঙেছে বলতে হচ্ছে কি কিছু কিছু যেগুলো যেহেতু প্রবল বন্যা হয়েছে সেহেতু কিছু কিছু দুর্বল স্থানে বাঁধ ক্ষতিগ্রস্ত বা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ফেনী নদীতে মানে প্রাথমিক তথ্য অনুযায়ী 3 থেকে 4টি স্থানে ক্ষয়ক্ষতির একটা প্রাথমিক তথ্য পাওয়া গেছে। এছাড়া কুমিল্লাতেও দেবিদার কাছাকাছি স্থানে ওই একটি স্থানে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে এবং খোয়াই নদীর হবিগঞ্জেও একটি স্থানে প্রাথমিক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। পূর্ণাঙ্গ ক্ষয়ক্ষতির খবর তথ্যাদি আরও বন্যা পরবর্তী সময়ে পাওয়া যেতে পারে। জি, আপাতত যেহেতু আমরা বন্যার পানি কমছে, আমরা দেখতে পাচ্ছি যে পানি ইতিমধ্যে কমা শুরু হয়ে গেছে। আমরা ইতিমধ্যে এখন তাই খুব গুরুতর বন্যা ঝুঁকি আছে বলে মনে করছি না, যেহেতু পানি এখন কমছে। এখন আসলে আমাদের মনে করি যে এখন নতুন করে বন্যা প্লাবিত হওয়ার সম্ভাবনা কম থাকবে। তবে অন্যান্য যেসব নদীর পানি বাড়ছে, যেমন ঢাকার আশেপাশের নদীর পানি বাড়ছে, তবে এগুলো এখনও বিপদসীমার যথেষ্ট নিচে আছে। যেমন দেখা যাচ্ছে যে গড়ে বিপদসীমার 1.5 মিটার নিচ দিয়ে এখনও ঢাকার আশেপাশের নদী প্রবাহিত হচ্ছে এবং এগুলো যেহেতু আকস্মিক বন্যাপ্রবণ নদী না, ঢাকার আশেপাশের নদীগুলো আমরা জানি এগুলো সাধারণত একটু ধীরগতিতে বৃদ্ধি পায়। তো এগুলোতে আপাতত এই জন্য আমরা কোনো বন্যা ঝুঁকি দেখছি না এবং উজানের যে ব্রহ্মপুত্র, যমুনা নদী থেকেই মূলত ঢাকার আশেপাশের নদীগুলোর প্রবাহ আসে। তো সেগুলোতে ব্রহ্মপুত্র, যমুনা নদীতে এখনও পানি আমাদের হ্রাস পাচ্ছে। তাই আপাতত আমরা সেখানে কোনো বন্যা পরিস্থিতির সম্ভাবনা দেখছি না। আসলে আমাদের যে এইবার যে আমরা বন্যা পরিস্থিতিটা খেয়াল করেছি, আকস্মিক বন্যা পরিস্থিতি, সেটা মূলত সেটার প্রাথমিক উৎপত্তিটা ছিল হচ্ছে আমাদের যে বঙ্গোপসাগরে একটি মৌসুমী লঘুচাপ সৃষ্টি হওয়ার পরবর্তী সময়। আমরা বিগত 17-18 তারিখ হতেই বঙ্গোপসাগরের আমাদের যে পশ্চিম উপকূল এবং তৎসংলগ্ন পশ্চিমবঙ্গের উপকূলে একটা লঘুচাপ ফর্ম করে এবং সেটি পরবর্তীতে দীর্ঘ সময় সেখানে অবস্থান করে এবং পরবর্তীতে সেটি সুস্পষ্ট লঘুচাপেও রূপ নেয় এবং পরবর্তীতে ক্রমান্বয়ে এটি হচ্ছে আমাদের বাংলাদেশের ভূ অভ্যন্তরে প্রবেশ করে। তো লঘুচাপটির মানে প্রাথমিক অবস্থানগত কারণে এই ব্যাপারে এটির সম্ভাব্য গতিপথ সম্পর্কে প্রথম দিকে কিছুটা অনিশ্চয়তা ছিল, কিন্তু পরবর্তীতে এটি দেখা যাচ্ছে বাংলাদেশে ঢুকে যায় এবং এই লঘুচাপটা দীর্ঘ সময় অবস্থান করার কারণে এবং একই সাথে এটা বাংলাদেশে যখন ঢুকে আসার কারণে একই সাথে বৃষ্টিপাত দীর্ঘ সময় ধরে হয় এবং পরবর্তীতে বাংলাদেশে প্রবেশের সময় বৃষ্টিপাত তীব্রতা বাংলাদেশের পূর্বাঞ্চলে আরও অধিক পরিমাণে বৃদ্ধি পায়। এবং আরেকটি উল্লেখযোগ্য কারণ হচ্ছে যে বৃষ্টিপাত যখন এই লঘুচাপটা মানে বঙ্গোপসাগরে অবস্থান করছিল তখন যে সাগরে যে মানে স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি জোয়ার লক্ষ্য করা গেছে এবং ওই সময় পূর্ণিমা তিথি হওয়ার কারণে জোয়ারের স্বাভাবিক উচ্চতাটাও কিছুটা বেশি ছিল। এর ফলে বৃষ্টিপাতের দরুন যে নদ নদীর যে মানে স্বাভাবিক পানি হ্রাসের
প্রবণতা সেটা কিছুটা বাধাগ্রস্ত হয়েছে এবং পরবর্তীতে বৃষ্টিপাত আরও বৃদ্ধি পাওয়ায়, লঘুচাপ যখন বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে আরও বৃদ্ধি পাওয়ায় এই দুইয়ের সম্মিলিত প্রভাবে আসলে বন্যা পরিস্থিতিটা মানে আরও গুরুতর রূপ ধারণ করে। তো এই লঘুচাপজনিত কারণে যে ভারী বৃষ্টিপাত সংঘটিত হবে এই ব্যাপারে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরেরও সুস্পষ্ট পূর্বাভাস ছিল, কিন্তু আসলে লঘুচাপ জনিত যে সিস্টেমগুলো এগুলো তো আসলে কোনো দীর্ঘমেয়াদী বা মধ্যমেয়াদী পূর্বাভাস প্রদান করা সম্ভব নয়, যেহেতু এগুলো আসলে খুব মানে স্বল্পমেয়াদী সিস্টেম। এই সিস্টেমগুলোই হচ্ছে খুব স্বল্পমেয়াদী, তাই এটার পূর্বাভাসটাও হয় স্বল্পমেয়াদী। তাই আমাদের সেক্ষেত্রে আবহাওয়া অধিদপ্তর বেশ মানে কয়েক ধাপে 72 ঘন্টা পর্যন্ত একটা ভারী বৃষ্টিপাত সতর্কতা জারি করেছিল চট্টগ্রাম বিভাগের জন্য, এবং পরবর্তীতে সেটার ফলো আপ হিসেবে আমার বন্যা পূর্বাভাস কেন্দ্র হতেও মানে একটা সতর্কতা জারি করা হয়েছিল যে চট্টগ্রাম বিভাগে যে নদীগুলোর পানি সময় বিশেষে দ্রুত বৃদ্ধি পাবে। এবং পরবর্তীতে বিগত 19 তারিখ থেকে 20 তারিখ সময় নদ নদীর পানি বিপদ সীমা অতিক্রম করতে পারে এই মর্মে সতর্কতা জারি করা হয়েছিল। তবে এখানে যেহেতু এগুলো আকস্মিক বন্যাপ্রবণ নদী, এখানে আসলে দীর্ঘ লিড টাইম পাওয়াটার মানে আসলে কারিগরিভাবে কঠিন, এবং সেক্ষেত্রে আসলে পূর্বাভাসের আমাদের যে নিকটতা সেটাও হ্রাস পেয়ে যায়। এখানে সর্বোচ্চ 1 থেকে সর্বোচ্চ 3 দিন পর্যন্ত লিড টাইম এখানে আমরা বলতে পারি যে যেটা হচ্ছে মানে সফলভাবে পূর্বাভাস দেওয়া সম্ভব। তো সেই পূর্বাভাসটা ছিল, তবে আসলে দেখা গেছে যে প্রাকৃতিক কারণেই যে আমাদের যে বৃষ্টিপাতটা বেশি হয়েছে। বন্যার পূর্বাভাস ছিল, তবে আমরা দেখতে পেয়েছি যে স্বাভাবিক তুলনায় বৃষ্টিপাতটা অনেকগুলো বেশি হয়েছে, এবং বন্যার যে একটা প্রাথমিক যে ধারণা ছিল যে বন্যা হতে পারে সে ধারণা অবশ্যই ছিল, কিন্তু দেখা গেছে যে আমাদের বন্যাটা তার থেকে আরও বেশি হয়েছে এবং একটু চরম আকার ধারণ করেছে আর কি। জি, ভারতের সাথে আমাদের নিয়মিত ভিত্তিতে এই যে পানি সংক্রান্ত তথ্য, উজানের নদ নদীর পানির তথ্য আদান প্রদান প্রক্রিয়া চালু আছে, এবং তারা প্রত্যহ দিনে 2 বার করে আমাদেরকে পানির তথ্য শেয়ার করেন। এটা হচ্ছে একটা নিয়মিত প্রক্রিয়া, এবং এই প্রক্রিয়াতে আমরা হচ্ছে ভারতের ত্রিপুরার কিছু কিছু নদীর পানি সমতল নিয়মিতভাবে পেয়ে থাকি। যেমন হচ্ছে উজানে গোমতী নদীর ভারতের অমরপুর পয়েন্ট থেকে আমরা নিয়মিত ভিত্তিতে উপাত্ত লাভ করি। তো সেই তথ্যগুলো নিয়মিত ভিত্তিতেই প্রেরণ করা হয়েছে, এবং দেখা গেছে যে অমরপুর বাংলাদেশের সীমান্ত থেকে মোটামুটি 80 কিলোমিটার উজানে, এবং সেখান থেকে মোটামুটি 18 ঘন্টার কাছাকাছি সময় একটা লিড টাইম মানে ট্রাফিক পাওয়া যায় আমাদের কুমিল্লা পয়েন্টে আর কি। তো যেহেতু এই নদীগুলো আসলে খুব মানে পাহাড়ি নদী এবং আমাদের সীমান্ত কাছাকাছি অবস্থিত, এখান থেকে আসলে উজানের তথ্য থাকলেও এখানে দেখা যাচ্ছে যে ফ্ল্যাশি রিভার হওয়ার কারণে আমাদের হচ্ছে একদিনের বেশি মানে সর্বোচ্চ একদিন অথবা এর থেকেও কম পরিমাণ লিড টাইম পাওয়া যায় আর কি। জি, প্রথম কথা হচ্ছে যে আসলে যে পানি বিজ্ঞান তথ্য আদান প্রদান হয় এটা হচ্ছে আমাদের সাথে মানে দ্বিপক্ষীয় চুক্তির মাধ্যমে পানি আদান প্রদান হয়, এবং ওর উপর ভিত্তি করেই পরবর্তী পূর্বাভাস কার্যক্রম পরিচালনা করা হয়, এবং ওর উপর ভিত্তি করেই বলা হয়েছিল যে আগামীতে নদ নদীর পানি বিপদ সীমা অতিক্রম করতে পারে, যেটা 1 থেকে 2 দিন পূর্বে পূর্বাভাস ছিল। তবে এর পরবর্তী সময়ে তো বন্যা সংঘটিত হয়েছে। আর মূলত আসলে ভারতের সাথে যে আমাদের যে নদ নদীর পানি বিজ্ঞান তথ্য আদান প্রদান করা হয় এটি মূলত হচ্ছে পানি স্টেশনের মানে উজানের পানির তথ্য আর কি, নদ নদীর পানির তথ্য। তবে কোনো কাঠামোগত তথ্যাদি ভারতের সাথে মানে এই মুহূর্তে আদান প্রদান করা হয় না, অর্থাৎ বিভিন্ন বাঁধ বা ব্যারেজ অথবা অন্যান্য জল নিয়ন্ত্রণ কাঠামোর যে তথ্যাদি সেগুলো আসলে এই মুহূর্তে মানে এই দ্বিপক্ষীয় চুক্তির আওতায় মানে আলোচনা করা হয় না। তবে ভবিষ্যতে এই সংক্রান্ত তথ্যাদিও আদান প্রদানের জন্য আমাদের প্রস্তাবনা রয়েছে। তবে আপাতত এই বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই, এবং হচ্ছে আমরা উজানের যে বিভিন্ন নদ নদীর পানি বৃদ্ধির তথ্য নিয়মিত ভিত্তিতেই আমরা ভারতের থেকে লাভ করে থাকি।